আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমরা একটা কালো নতুন গরু ক্রয় করেছি। এটাকে কি, কি খাবার দেই আজকে আপনাদের দেখাবো। এই যে ১ম আমাদের ডালা হচ্ছে এখানে মিক্স ভুসি, মিক্স বলতে এখানে আমরা কুড়া, ধানের কুড়া, গমের ভুসি আর মসুরের ভুসি মিক্স করা। এখানে কিভাবে মিক্স করেছি, এখানে ১ বস্তা গমের ভুসি, ১ বস্তা মসুরের ভুসি, ১ বস্তা কুড়া মিক্স করে তারপর আমরা খাবারটা তৈরি করেছি। যেহেতু এটা গরুটা নতুন আসছে, প্রাথমিক অবস্থায় তার খানাটা অল্প, অল্প দিব ৪-৫ দিন। তারপর আস্তে, আস্তে আমরা বাড়িয়ে দিব খাবারটা। এখন আমরা অর্ধেক পেট ভরে খাবার দিব। এখন আমাদের ভুসি দেওয়া শেষ। এখানে ভুসি হয়েছে প্রায় ৩.৫ কেজির মতো। এখন আমরা দিব, তার জন্য প্রস্তুত করেছি অ্যাভেলাফোর। এখানে ২০ গ্রামের মতো অ্যাভেলাফোর দিলাম। যেহেতু তার যদি সমস্যা থাকে খুরায়, তো ঠিক হয়ে যাবে। এখন তার ওই যে পেটের গ্যাস রোধের জন্য দেওয়া হচ্ছে মুখে রুচি বৃদ্ধির জন্য জাইমোভেট। এই যে আমরা একটা জাইমোভেট দিলাম। এখন তার জন্য আমরা ক্যালসিয়ামও এনেছি। এখন আমরা ক্যালসিয়াম দিব। মূলত ১ লিটার ক্যালসিয়াম যেহেতু আমরা ৫০ থেকে ১০০ গ্রাম যদি দৈনিক এক বেলাতেই দেখা যাবে যে ১০০ গ্রাম। আর যদি আমরা এখানে ৫০ গ্রাম করে দেই ২ বেলা, তাহলে ২ বেলা পরে ৫০, ৫০, ১০০। এই যে এখন আমরা ক্যালসিয়াম দেব পরিমাপ করে। হ্যাঁ, বসির ভিতরে ডাইলা দেব। আর ১০০ বাস হয়ে গেছে ১০০। এখন ১০০ গ্রাম দিলাম ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা খুবই কার্যকরী। এটা আমরা যখন আমাদের গাভী ছিল তখন মানে আমাদের সপ্তাহে ২ টা করে ক্যালসিয়াম আসতো। এখন ছোলার ভুসি নেওয়া হয়েছে। ছোলার ভুসি এখানে বীজাণু হয়ে গেছে। চলেন আমরা যাই দেখি। এই যে তার জন্য খাবার আমরা নিয়ে আসছি। হাউসটা কি ধোয়া নিয়ে পরিষ্কার আমরা এখন চেক করে দেখব। এখন পরিষ্কার না, আমরা হাউসটা এখন পরিষ্কার করে পানি দিয়ে দেবো। এই যে এখন আমরা যে পরিষ্কার করে দিচ্ছি, তারপর নিচে দিয়ে আমরা মুখ আটকে দেবো। এই যে এখন আমরা ক্যালসিয়ামটা দিয়ে দিচ্ছি। আমরা প্রাথমিক অবস্থায় খাবারটা কিছুটা পাতলা দিচ্ছি, কেননা তার এখনো লেদারটা ঠিক হয়নি গোবরটা। এই যে আমরা ঢেলে দিলাম এখন। তারপর আমরা যে তার জন্য ছোলা বসি প্রস্তুত করে গেছি, সেগুলো দেবো। এই যে ছোলার বসি ভিজিয়ে রেখেছিলাম আগেই। তার জন্য প্রতি দৈনিক ১ কেজি করে, ১ থেকে ২ কেজি পর্যন্ত তার জন্য নির্ধারিত করা হয়ে গেছে ছোলার ভুসি। প্রাথমিক অবস্থায় তাকে পেট ভরে খাবার দেওয়া যায় না, এই জন্য যে গরু যেহেতু হাটে ঘাট থেকে আসছে নানা জায়গা থেকে, আমাদের খাবারের সাথে ওদের খাবারের অ্যাডজাস্ট হতে কিছুটা সময় লাগবে। নতুন গরু পেট ভরে খাওয়া দিলে পেট ফেঁপে যায়। তাও তবুও দেখা যাচ্ছে যে পেটার কিছুটা সমস্যা আছে, এখনো ক্লিয়ার না। যেমন তার খাবার প্রস্তুত প্রায় শেষ। কিছুক্ষণ পরে তার আমরা দুধ দহন করব। কত কেজি বিকেলে দুধ হলো, ওই দিন তো সকালে দেখলেন কত কেজি হলো। আজকে দেখতে পারবেন বিকেলে কত কেজি দুধ হয়। এই যে আপনাদের এখন আমরা দুধ কত কেজি হয় আগে দেখাবো, তার আগে আমরা বালতিটা মাইনাস করে নিই। এই যে এখন বালতিটা মাইনাস করছি, এই যে দেখেন। মনে রাখেন বালতির ওজন কতটুকু, বালতিটা হালকা। বালতির ওজন হচ্ছে যে ৪০০। মাইনাস করে এটা এভাবেই থাকবে, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে চলাচল যখন আমরা শুরু হবে কত কেজি দুধ হয় দেখতে পারবেন। এই যে আমাদের এখন দুধ দহনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। গরু দুধের ওয়াট দিয়ে দিয়েছে। যখন দোয়ার শুরু হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আপনারা দেখেন এই বালতিটা চেক করে দেখেন একদম খালি। এই যে একদম খালি। এখন আমরা ধারণা করছি ২ থেকে ২.৫ কেজি হবে, অথবা ২ কেজির ভিতরেই থাকবে। কেননা গরুটা আজকে
2 থেকে 3 দিন হলো আসছে, এখনো আমাদের খামারের খাবারের সাথে মানানসই হচ্ছে না তার খাবারটি। এখনো পে- ঠিক হয়নি, এখনো পেটটা ঠিক হয়নি, কারণ লেদার মধ্যে আমরা চেক করে দেখলাম কিছুক্ষণ আগে গন্ধ আছে। আশা করছি 2-3 দিনের মধ্যে খাবার দাবার সব ঠিক হয়ে যাবে। তারপর ইনশাল্লাহ তখনই আমরা আশা করছি 5 থেকে 7 কেজি পর্যন্ত হবে, দুই বেলা। দেখতে থাকেন আপনারা। কিন্তু দোয়াতে এখন সময় লাগবে, তাই এখন বন্ধ করে দিতে, শেষ পর্যায়ে আবার দেখাবো। আর শেষ আইসে পর। এখন আমাদের দোয়ানো শেষ। গরুটা সকালে খাবার দাবার ঠিক মতো খায়নি আজকে, এই জন্য কিছুটা কম হবে আমরা ধারণা করছি। তবে এই যে দেখেন আপনাদের মাইনাসটা দেখে নিই, এই যে মাইনাস, আমরা ধারণা করছি 2 কেজি হবে, 2 কেজি 260। তার মানে আজকে আমাদের দুধ হলো 2 কেজি 260, সকালে হয়েছে 60.5 কেজি। তার মানে আজকে দুধ হলো গিয়ে প্রায় 6.75 কেজির মতো। আমরা আশা করছি আর কিছুটা বাড়বে, কিন্তু দুধ বাড়লেও আমাদের কিছু করার নেই, কারণ আমরা দুধ বন্ধ করে দিতে হবে। এটা যেহেতু আমরা দই নিয়েছি 5.5 মাস, যার কাছ থেকে কিনেছি সে বলছে 6 মাস, আমরা চেকে পেয়েছি 5.5 মাসের মতো। আমরা আশা করছি 1-1.5 মাসের ভিতরে এটা বন্ধ করে দেবো। সে দোয়া তো করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।